জানিয়ে দেব আজ পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অবৈধ পাথর ব্যবসার কোটি কোটি টাকা তোলাবাজির অর্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে যেত। নকল রসিদ, আর্থিক লেনদেন ও অনুব্রত মণ্ডলের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমূলের দলত্যাগের জল্পনার মাঝেই যাওয়ার ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কতজন দল ছাড়তে পারেন তা নিয়ে জোর চর্চা। বিজেপি চেয়েছিল আমার হার্ট অ্যাটাক হোক। দলবদলের জল্পনার মধ্যেই বিরোধীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে কড়া হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেম্যান দ্বীপে রাখা হয়েছে তৃণমূলের গুপ্তধন। অর্থ পাচারের অভিযোগেরই দলেরই এক বিধায়কের বিস্ফোরক দাবি ঘিরে শুরু নতুন রাজনৈতিক বিতর্ক। দল ছাড়লেও 21শে জুলাইয়ের শহীদ সমাবেশে ফিরছেন 20 সাংসদ। রাজনৈতিক মহলে জোর জল্পনা ও নতুন সমীকরণের ইঙ্গিত। শত বিতর্কের মধ্যেও যাকে মন্ত্রী করেছিলেন মমতা, সেই মনীষ গুপ্তই 21শে জুলাইয়ের আগে তৃণমূল ছাড়ায় চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে। ইসরো থেকে একসঙ্গে 100 বিজ্ঞানীর ইস্তফা। গগনযান সহ একাধিক গুরুত্বপূর্ণ মহাকাশ প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে উদ্বেগ। 100 দিনের কাজ করিয়েও 2000 কোটি টাকা দেয়নি তৃণমূল সরকার। এই অভিযোগে হাইকোর্টের মামলায় এলো বড় মোড়। হারোয়ার মাদ্রাসায় জঙ্গি যোগ ও কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। তৃণমূল নেতার বাড়িতে উত্তরপ্রদেশ ATS এর অভিযানে চাঞ্চল্য। পরপর দলত্যাগের আবহে গোপনে যোগাযোগ নিয়ে বিস্ফোরক মন্তব্য মমতার। কাদের উদ্দেশ্যে এই বার্তা তা নিয়েই জোর আলোচনা। কথা শোনেননি প্রভু, অহংকার সয় না। মমতাকে ঘিরে জগন্নাথ ধামের মুখ্য পানিগ্রাহীর মন্তব্যে শুরু নতুন বিতর্ক। দলবদল নিয়ে বঙ্গ বিজেপির অন্দরে টানাপোড়েন। শ্রমিক না শুভেন্দু, শেষ পর্যন্ত কার অবস্থান শক্তিশালী হলো? মমতাকে সরি বার্তা পাঠিয়ে দমবন্ধ পরিবেশ ছেড়ে ঋতব্রতের শিবিরে মদন মিত্র। নতুন জল্পনায় সরগরম রাজনৈতিক মহল। E20 পেট্রোল ব্যবহার করলে গাড়ির মাইলেজ বাড়ে নাকি কমে? দেশজুড়ে গাড়ির মালিকদের অভিজ্ঞতায় সামনে এলো চমকে দেওয়া তথ্য। 21শে জুলাই এবার 4টি আলাদা মঞ্চে। ভাঙনের রাজনীতির আবহে শহীদ দিবস ঘিরে নতুন সমাবেশের ইঙ্গিত। শুভেন্দুকে তীব্র আক্রমণ করে মদন মিত্রের বিস্ফোরক মন্তব্য। তুলনা টানলেন সাদ্দাম হোসেনের সঙ্গে। দেশের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ সাইবার হানা। ফাঁস হয়ে গেল প্রায় 19,000 গুরুত্বপূর্ণ তথ্য। মমতার মানবিক সিদ্ধান্তে নিরাপত্তা ফিরে পেলেন মীরা ভট্টাচার্য। প্রশাসনিক মহলে শুরু নতুন জল্পনা। অন্নপূর্ণা ভান্ডারের আগস্ট মাসের কিস্তি নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। উপভোক্তাদের জন্য এলো গুরুত্বপূর্ণ আপডেট। কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে নতুন কড়াকড়ি। নির্দিষ্ট সময় বেঁধে দেওয়ায় শুরু জোর চর্চা। প্রতিটি জীবন মূল্যবান। সোনাম ওয়াংচুকের জীবন রক্ষায় হস্তক্ষেপ দিল্লি হাইকোর্টের। কেন্দ্রকে গুরুত্বপূর্ণ নির্দেশ। কেন একের পর এক ইস্তফা দিচ্ছেন রাজ্যসভার তৃণমূল সাংসদরা? এর পেছনের কৌশল নিয়ে নতুন রাজনৈতিক বিশ্লেষণ। রাজ্যের কয়েকটি জেলায় চরম মৌলবাদী চিন্তার অভিযোগ তুলে খুঁটি পুজোর মঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য শ্রমিক ভট্টাচার্য। অভিষেককে তুলতেই শুভেন্দুকে গুরুত্ব দেওয়া হয়নি। এই দাবি ঘিরে এবার কোন পথে হাঁটবেন পার্থ? শুরু জল্পনা। আগামী কয়েকদিন বাংলার একাধিক জেলায় প্রবল বৃষ্টি ও ঝোড়ো হওয়ার পূর্বাভাস। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা। হুমায়ুন কবির ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখন বাঁচিয়ে রাখা হবে। অধীর চৌধুরীর বিস্ফোরক দাবিতে নতুন বিতর্ক। খুঁটি পুজোর অনুষ্ঠানে দুর্গাপুজো নিয়ে কড়া হুঁশিয়ারি শ্রমিকের। মন্তব্য ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। ডাক্তারি ছাত্রীর ছদ্মবেশে গভীর হারাতে হাসপাতালে হানা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। দেখে চমকে উঠলেন উপস্থিত সকলে। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতপন্থী স্লোগান। পরিস্থিতি ঘিরে নতুন করে আন্তর্জাতিক স্তরে চাঞ্চল্য। 1 বছর ধরে বিজেপির বুথ সভাপতির অ্যাকাউন্টে ঢুকেছে বিধবা ভাতার টাকা। সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ। রথযাত্রায় ভাইরাল উপর হয়ে শোয়ার ঘটনার আসল সত্য সামনে আসতেই নতুন করে শুরু বিতর্ক। সীমানা পুনর্বিন্যাস বিল নিয়ে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি ইন্ডিয়া জোটের। একতরফা সিদ্ধান্ত মানবে না বিরোধীরা। রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবিতে 7ম বেতন কমিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি অবশেষে জারি। টানা 19 দিনের অনশনে সোনাম ওয়াংচুক। দিল্লি হাইকোর্টের কড়া নির্দেশে বাড়ল কেন্দ্রের চাপ। বীজপুরে মাংসের দোকানের বাইরে পোস্টার ঘিরে বিতর্ক। বিধায়কের অনুগামীদের নির্দেশে এলাকায় চাঞ্চল্য।
জন্ম ও মৃত্যু শংসাপত্রে ভুয়ো রুখতে বড়সড় রদবদল, দেশ জুড়ে চালু হলো নতুন নিয়ম। জেলবন্দি 2 খুনিকে বিয়ের অনুমতি, 22শে জুলাই ওপেন জেলে প্রশাসনের উপস্থিতিতে বসবে বিয়ের আসর। রথযাত্রা উপলক্ষে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। মায়াপুরে গোমাতার পুজোয় স্বস্তিক দিলীপ ঘোষ। অভিষেককে ছেড়ে এবার দিদিকেই দায়ী করলেন অনুব্রত, প্রকাশ্যে জানালেন সেই বিস্ফোরক কারণ। সপ্তম পে কমিশন নিয়ে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এলো বড় সুখবর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। অবৈধ পাথর ব্যবসার টাকা নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক, অনুব্রত মণ্ডলের মন্তব্যে চাঞ্চল্য। রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে অবৈধ পাথর ব্যবসা ও আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগ। অনুব্রত মণ্ডলের একটি মন্তব্য প্রকাশ্যে আসার পর বিরোধী ও শাসক দুই শিবিরেই তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযোগে বলা হয়েছে, পাথর ব্যবসা থেকে সংগৃহীত অর্থ নির্দিষ্ট কিছু অফিসে পৌঁছতো এবং নকল রসিদ ব্যবহার করে কোটি কোটি টাকার লেনদেন করা হতো। তবে এই অভিযোগগুলির সত্যতা এখনও আদালত বা তদন্তকারী সংস্থার মাধ্যমে চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। সংশ্লিষ্ট রাজনৈতিক শিবিরের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয়েছে। এদিকে তদন্তকারী সংস্থাগুলির আগের বিভিন্ন তদন্ত এবং আর্থিক লেনদেন সংক্রান্ত নথিপত্র নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের অভিযোগ সামনে এলে তা শুধু রাজনৈতিক বিতর্কই বাড়ায় না, তদন্তের দিকেও জনসাধারণের নজর বাড়িয়ে দেয়। এখন সকলের নজর থাকবে তদন্তকারী সংস্থার পরবর্তী পদক্ষেপ এবং আদালতের নির্দেশের দিকে, কারণ অভিযোগ প্রমাণিত বা অপ্রমাণিত হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে। মমতার বার্তায় বাড়ছে জল্পনা, যাওয়ার ডেডলাইন নিয়ে নতুন আলোচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক এক বার্তাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী তিনি কিছু বিষয় নিয়ে নির্দিষ্ট সময়সীমা বা ডেডলাইন বেঁধে দিয়েছেন বলে দাবি করা হচ্ছে। এরপর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এই বার্তার লক্ষ্য কারা এবং এর প্রভাব কী হতে পারে। শাসক দলের একাংশের মতে, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কাজ দ্রুত সম্পন্ন করতেই এই ধরনের কড়া বার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে বিরোধীদের দাবি, এর পেছনে রাজনৈতিক অস্থিরতা ও দল বদলের আশঙ্কা কাজ করছে। তবে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট কি তা নিয়েও আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের বার্তা অনেক সময় দলীয় কর্মীদের উদ্দেশ্যে প্রশাসনিক বা সাংগঠনিক নির্দেশ হিসেবেও দেওয়া হতে পারে। এখন নজর থাকবে আগামী কয়েকদিনে দলীয় পর্যায়ে কী সিদ্ধান্ত নেওয়া হয় এবং এই বার্তার রাজনৈতিক প্রভাব কতটা পড়ে তার দিকে। কেম্যান দ্বীপে গুপ্তধন দাবি ঘিরে তৃণমূলের অন্দরেই নতুন বিতর্ক। তৃণমূল কংগ্রেসের এক বিধায়কের মন্তব্যকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত দাবি অনুযায়ী তিনি বিদেশে, বিশেষ করে কেম্যান দ্বীপপুঞ্জে অর্থ লুকিয়ে রাখার অভিযোগ তুলেছেন। এই মন্তব্য প্রকাশে আসার পর রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তবে এই অভিযোগের পক্ষে এখনও কোনো সরকারি তদন্ত রিপোর্ট বা আদালতের চূড়ান্ত রায় সামনে আসেনি। সংশ্লিষ্ট রাজনৈতিক শিবিরের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কোনো দলের ভেতর থেকে এই ধরনের মন্তব্য সামনে এলে তা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে, কারণ এতে দলীয় ঐক্য, নেতৃত্ব এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়। এখন সকলের নজর থাকবে সংশ্লিষ্ট বিধায়কের মন্তব্যের বিস্তারিত ব্যাখ্যা, দলীয় প্রতিক্রিয়া এবং তদন্তকারী সংস্থার সম্ভাব্য পদক্ষেপের দিকে। চূড়ান্ত সত্যতা নির্ধারণের জন্য আইনি ও তদন্ত প্রক্রিয়ার ফলাফলের অপেক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 21শে জুলাইয়ের আগে তৃণমূলে বড় ধাক্কা, দল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী মনীশ গুপ্ত। 21শে জুলাইয়ের শহীদ দিবসের প্রস্তুতির মাঝেই রাজ্যের রাজনৈতিক মহলে নতুন চাঞ্চল্য তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী মনীশ গুপ্ত দল ছাড়ার সিদ্ধান্ত নেওয়ায় রাজনৈতিক অন্দরে জোর আলোচনা শুরু হয়েছে। একসময় তিনি মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং দীর্ঘদিন দলের বিভিন্ন দায়িত্বও সামলেছেন। দল ত্যাগের খবর প্রকাশ্যে আসতেই শাসক ও বিরোধী উভয় শিবিরেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বড় কর্মসূচির ঠিক আগে এমন সিদ্ধান্ত দলীয় সমীকরণে প্রভাব ফেলতে পারে। তবে এর প্রকৃত রাজনৈতিক প্রভাব আগামী দিনেই স্পষ্ট হবে। তৃণমূলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। অন্যদিকে বিরোধীরা এই ঘটনাকে শাসক দলের অভ্যন্তরীণ অস্বস্তির ইঙ্গিত হিসেবে তুলে ধরছে। যদিও দল ত্যাগের কারণ নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন ভিন্ন আলোচনা চলছে। এখন সকলের নজর থাকবে মনীশ গুপ্তের পরবর্তী রাজনৈতিক অবস্থান, তৃণমূলের প্রতিক্রিয়া এবং 21শে জুলাইয়ের কর্মসূচির আগে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তার ওপর। 100 দিনের কাজের টাকা নিয়ে হাইকোর্টে নতুন মোড়, মামলার দিকে নজর রাজ্যের। 100 দিনের কাজ প্রকল্পের অর্থ প্রদান সংক্রান্ত মামলায় নতুন আইনি অগ্রগতি সামনে এসেছে। অভিযোগ, প্রকল্পের আওতায় কাজের বিপরীতে বিপুল পরিমাণ অর্থ এখনও বকেয়া রয়েছে। এই বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলার শুনানিতে নতুন মোড় এসেছে বলে খবর। আদালতে আবেদনকারী পক্ষ এবং সংশ্লিষ্ট পক্ষ নিজেদের বক্তব্য পেশ করেছে। বিষয়টি বর্তমান
বর্তমানে বিচারাধীন এবং আদালত নথিপত্র ও যুক্তি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। তাই মামলার চূড়ান্ত ফলাফল এখনও নির্ধারিত হয়নি। এই প্রকল্পের সঙ্গে যুক্ত বহু শ্রমিক এবং তাদের পরিবার মামলার অগ্রগতির দিকে নজর রাখছেন, কারণ আদালতের সিদ্ধান্ত ভবিষ্যতে অর্থ প্রদান এবং প্রশাসনিক পদক্ষেপের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এখন সকলের নজর থাকবে হাইকোর্টের পরবর্তী শুনানি, আদালতের নির্দেশ এবং মামলার চূড়ান্ত রায়ের দিকে। বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই বিষয়টি সম্পর্কে স্পষ্ট অবস্থান জানা যাবে। অন্নপূর্ণা ভান্ডারের অগস্ট কিস্তি নিয়ে বড় আপডেট, উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অগস্ট মাসের কিস্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রকল্পের সুবিধাভোগীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা সামনে এসেছে বলে খবর প্রকাশ্যে এসেছে। ফলে বহু আবেদনকারী ও উপভোক্তা তাদের অর্থ প্রাপ্তি নিয়ে নতুন করে আশাবাদী হয়েছেন। প্রশাসনিক সূত্রে জানা গেছে, প্রকল্পের অর্থ সঠিক উপভোক্তাদের কাছে পৌঁছে দিতে আবেদনপত্র, পরিচয়পত্র, ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য তথ্য নিয়মিত যাচাই করা হচ্ছে। যাদের তথ্য সঠিক এবং যাচাই সম্পূর্ণ হয়েছে তাদের অর্থ প্রদানের প্রক্রিয়া দ্রুত এগোতে পারে। উপভোক্তাদের নিয়মিত নিজেদের আবেদন স্ট্যাটাস পরীক্ষা করা এবং প্রয়োজন হলে নথিপত্র সংশোধন করার পরামর্শ দেওয়া হয়েছে। ভুল তথ্য বা অসম্পূর্ণ নথির কারণে অর্থ প্রদানে বিলম্ব হতে পারে। এখন সকলের নজর থাকবে অগস্ট মাসে কিস্তি ছাড়ের সরকারি সময়সূচি এবং সংশ্লিষ্ট দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার দিকে। প্রকৃত যোগ্য উপভোক্তাদের কাছে দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই প্রক্রিয়া চালানো হচ্ছে। আবহাওয়ার বড় আপডেট, উড়ো মেঘের প্রভাবে বাংলার একাধিক জেলায় বৃষ্টি ও দুর্যোগের সম্ভাবনা। বাংলার আবহাওয়ায় ফের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। উড়ো মেঘের প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় কিছুটা প্রভাব পড়তে পারে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, স্থানীয় বায়ুমণ্ডলীয় পরিবর্তন এবং জলীয় বাষ্পের প্রভাবে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তাই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকদেরও আবহাওয়ার আপডেট নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে, যাতে ফসলের ক্ষতি এড়ানো যায়। পাশাপাশি বজ্রবিদ্যুতের সময় খোলা জায়গায় না থাকার এবং প্রয়োজনে ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। এখন সকলের নজর থাকবে আবহাওয়া দপ্তরের পরবর্তী বুলেটিন এবং পরিস্থিতির পরিবর্তনের দিকে। প্রয়োজনে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় আপডেট, সপ্তম বেতন কমিশন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি। রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার পর সপ্তম বেতন কমিশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বলে খবর সামনে এসেছে। এই আপডেট ঘিরে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বেতন কাঠামো, প্রযোজ্য নিয়ম এবং প্রশাসনিক প্রক্রিয়া সংক্রান্ত একাধিক বিষয় উল্লেখ থাকতে পারে। তবে এর সুনির্দিষ্ট প্রভাব সংশ্লিষ্ট সরকারি নির্দেশিকা অনুযায়ী কার্যকর হবে। কর্মচারী সংগঠনগুলিও এই বিজ্ঞপ্তি খতিয়ে দেখছে। তাদের মতে বিজ্ঞপ্তির বাস্তব প্রয়োগের উপরই নির্ভর করবে কর্মচারীরা কী ধরনের সুবিধা পাবেন এবং কবে থেকে তা কার্যকর হবে। এখন সরকারি কর্মচারীদের নজর রয়েছে সংশ্লিষ্ট দপ্তরের পরবর্তী নির্দেশ, বাস্তবায়নের সময়সূচি এবং প্রয়োজনে প্রকাশিত বিস্তারিত ব্যাখ্যার দিকে। জন্ম ও মৃত্যু শংসাপত্রে বড় পরিবর্তন, ভুয়ো নথি রুখতে নতুন নিয়ম কার্যকর। জন্ম ও মৃত্যু শংসাপত্র তৈরির ক্ষেত্রে নতুন নিয়ম চালুর খবর সামনে এসেছে। ভুয়ো নথি তৈরি এবং জালিয়াতি রোধে প্রশাসন যাচাই প্রক্রিয়া আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে। এর ফলে আবেদন ও নথি যাচাইয়ের পদ্ধতিতে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। সরকারি সূত্রের মতে, আবেদনকারীদের পরিচয়, প্রয়োজনীয় নথিপত্র এবং তথ্য আরও বিস্তারিতভাবে যাচাই করা হবে। এর উদ্দেশ্য হল প্রকৃত আবেদনকারীদের দ্রুত পরিষেবা দেওয়া এবং ভুয়ো নথি তৈরির সুযোগ কমিয়ে আনা। সাধারণ মানুষকে আবেদন করার সময় সমস্ত তথ্য সঠিকভাবে জমা দেওয়ার এবং প্রয়োজনীয় নথিপত্র সম্পূর্ণ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকলে আবেদন প্রক্রিয়ায় বিলম্ব হতে পারে। এখন সকলের নজর থাকবে নতুন নিয়মের পূর্ণাঙ্গ নির্দেশিকা, কার্যকর হওয়ার সময়সূচি এবং সংশ্লিষ্ট দপ্তরের পরবর্তী ঘোষণার দিকে। এই পরিবর্তনের লক্ষ্য প্রশাসনিক স্বচ্ছতা ও নথি নিরাপত্তা আরও শক্তিশালী করা।